আসসালামু আলাইকুম। স্বাগতম দ্য সাইফুল ব্লগ চ্যানেলে। আপনারা জানেন মরিশাস সরকার বাংলাদেশীদের জন্য ৩ সেক্টরের কাজের উপরে ভিসা খুলে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে অন্যতম একটা সেক্টর হচ্ছে বেকারি কাজ। বেকারি যেটা বাংলাদেশীদের মতো কাজের মতো না, কিন্তু একটু আলাদা ডিফারেন্স। কিন্তু আপনাদের মাধ্যমে আজকে বেকারি কত ঘন্টা ডিউটি, কত টাকা বেতন, সুযোগ সুবিধা সব বিষয় নিয়ে আলোচনা করব। মরিশাসে বেকারি বা বেকারির কাজ এতটা জনপ্রিয় এবং এতটা চাহিদা রয়েছে এবং এত লোকের কর্মসংস্থান প্রয়োজন তা বলার বাইরে। কারণ মরিশাসে আপনি আনাচে-কানাচে যেখানে যান না কেন আপনার বেকারি রয়েছে এবং এদেশের প্রধান খাদ্য হিসাবে রুটি বলা হয়। কারণ আমরা যেমন বাংলাদেশী ৩ বেলা ভাত খাই, ওরা ৩ বেলা রুটি খেয়ে থাকে। কিন্তু আপনার রুটি বলতে বাংলাদেশী আমরা যেরকমভাবে রুটি খাই ওইরকম রুটি না। এদেশের রুটিটা হচ্ছে বাকেট বা ফ্রেঞ্চ বা ইউরোপিয়ান স্টাইলের রুটি এবং এটাকে জিপ্পা বলা হয়। জিপ্পার ভেতরে বিভিন্ন ধরনের মাংস, তারপরে সসেস, তারপরে সালাদের পাতা এগুলা দিয়ে পরিবেশন করা হয়। এগুলো খেতে খুব সুস্বাদু এবং এরা ৩ বেলা সকালে, দুপুরে, রাতে ৩ বেলাই রুটি খেতে পছন্দ করে। সো এর জন্য প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন আর কর্মসংস্থানের সুযোগ রয়েছে অনেক। সেজন্য মরিশাস গভর্নমেন্ট এই সেক্টরে ভিসা খুলে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু মরিশাসে যে স্থানীয় লোকজন রয়েছে তারা এই সেক্টরে কাজ করতে আগ্রহী হয় না। এই সেক্টরে কাজ করার আগ্রহী না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সেক্টরের ডিউটি ঘন্টা বেশি এবং এই সেক্টরের ডিউটি আমাদের সকালের ডিউটি বা বিকালের ডিউটি নেই, সেক্টর ডিউটি রাতে। বা বেকারি কাজে আসবেন মরিশাসে তারা জেনে শুনে আসবেন, কারণ এই সেক্টরে আপনি কাজ করতে গেলে রাতে কাজ করতে হবে। রাত ভোরে আপনার ডিউটি টাইম বলতে গেলে এক প্রকার বিকাল ৫টা বা সন্ধ্যা ৭টা থেকে ভোর ৭টা পর্যন্ত বা ভোর ৫টা পর্যন্ত। এর ভিতরে আপনাকে জেপা বানাতে হবে। সারা রাত ১২ ঘন্টা ডিউটি হয়। কিছু কোম্পানি ভেদে ৮ ঘন্টা ডিউটি করে থাকে এবং ৪ ঘন্টা ওভারটাইম দিয়ে থাকে। আবার কিছু কোম্পানি ভেদে ১২ ঘন্টা ডিউটি করে থাকে। কারণ এটা কোম্পানি এবং মালিকের উপর নির্ভর করে এবং আপনি যার মাধ্যমে আসবেন তার সাথে এইসব বিষয়ে কথা বলে আসবেন। কারণ এখানে রাতে জিপ্পা বানাতে হবে, আপনি দিনভর ঘুমাতে পারবেন বা ঘুমাতে পারবেন। কারণ আপনি রাতে জিপ্পা বানাইলে সেটা সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় পরিবেশন করবে এবং মানুষজন সেগুলো কিনে খাবে। আপনি যদি দিনে বানান সেগুলো তো রাতে নষ্ট হয়ে যাবে। কারণ জিপ্পা বা যে রুটিটা সেটা আপনি সহজে দিনে বানিয়ে রাত্রে বা ১ দিন ২ দিন ফ্রিজ করে বিক্রি করতে পারবেন না। সেজন্য এই ডিউটিটা রাতে বেশি হয়ে থাকে। সো এটা ভেবে চিন্তে তারপরে বেকারি কাজে আসবেন। এখন বেকারি কাজে ডিউটি ঘন্টা প্রকারভেদ ভেবে আপনাদের বেতন, স্যালারি, স্কিল হয়ে থাকে। আপনার যাদের ৮ ঘন্টা ডিউটি তাদের এক ধরনের বেতন এবং তাদের ৪ ঘন্টা ওভারটাইম দেয়। আবার যাদের ১২ ঘন্টা ডিউটি তাদের আবার আরেক টাইপের বেতন। এখন আপনি যদি এই ক্ষেত্রে আপনার বাংলাদেশী থেকে যারা এইসব সেক্টরে কাজ করে আসছেন বেকারিতে, তাদের রুটি বানানো বা ময়দা, আটা এগুলো সম্বন্ধে আইডিয়া আছে। সো কিন্তু আপনার যে ফ্রেঞ্চ স্টাইলে বাকেট এগুলো আপনার খুবই সোজা। এরপরে আপনি এগুলা ১ দিন, ২ দিন, ৭ দিন শিখলে আপনি নিজে থেকে বানাতে পারবেন। এটা অত কঠিন কিছু না। সো আপনার এই বিষয় নিয়ে কোনো টেনশন করতে হবে না যে আমি ওখানে যেয়ে কাজ পারবো কিনা বা কাজ করতে পারবো কিনা, মালিক আমাকে কি বলবে, এসব কোনো চিন্তা নাই। এগুলো বানানো খুব সহজ। আপনি ৫ মিনিট বা ১০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা, ৫ ঘন্টা, ১০ ঘন্টা শিখলে আপনি বুঝে যাবেন। আপনার যে আটা তৈরি করার যে মিশ্রণটা ওইটা একটা নির্দিষ্ট পরিমাণে আছে, সেটা আপনাকেও তারাই বলে দিবে, তারা শিখিয়ে দিবে যেখানে যে কোম্পানিতে যান। সো এটা আপনি শিখতে পারবেন। আপনার বেতন সেটা প্রকারভেদ অনুযায়ী নির্ভর করে। এখন আপনার যদি ডিউটি ৮ ঘন্টা হয়ে থাকে তাহলে এক ধরনের বেতন, আপনার যদি ডিউটি ১২ ঘন্টা হয়ে থাকে তাহলে আরেক ধরনের বেতন। কিন্তু আপনাকে বেকারি সেক্টরে আসলে ১২ ঘন্টা কাজ করতে হবে। এটা ওইভাবে সেট করে আসেন। যাদের ৮ ঘন্টা ডিউটি বা ওভারটাইম হয়, যাদের ১২ ঘন্টা ডিউটি, কিন্তু সর্বনিম্ন মরিশাসে যে বেকারি সেক্টর বা অন্যান্য সেক্টরের বেতন হচ্ছে ৳১৭,৬০০। এই থেকে বেতন শুরু হয়। এরপরে আপনার থাকার খাওয়া এগুলো মালিকে বহন করবে। এরপর আপনার ওভারটাইম করলে সে অনুযায়ী আপনার বেতন উন্নত হবে। এরপর আপনি যদি ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বছর কাজ করতে পারেন এবং আপনি কাজগুলো শিখে যান, তবে মালিক আপনার জন্য বেতন আরও বাড়িয়ে আপনাকে উপরের পোস্টে নিয়ে যাবে। আর যাদের ডিউটি ১২ ঘন্টা তাদের বেতন একটু বেশি হয়, কারণ তাদের ওভারটাইম নেই, সেজন্য তাদের ১৯,০০০, ২০,০০০ টাকা এরকম বেতন হয়ে থাকে। এখন আপনি যার মাধ্যমে আসবেন বা যে এজেন্ট বা যার মাধ্যমে আসেন সেটা আপনার সাথে ডিসকাস করে নিতে হবে। ডিউটি কত ঘন্টা, বেতন কত টাকা, ওভারটাইম সিস্টেম আছে নাকি, থাকা খাওয়া সব বিষয়ে ডিসকাস করে এরপরে আসবেন। এ হলো বেকারি কাজের ডিউটি। বেকারি কাজে আপনার রাতে ডিউটি বেশি করতে হয়, সেজন্য একটু কষ্ট বেশি, কিন্তু এমনি বেতন-টেতন সবকিছু মোটামুটি ভালোই আছে অন্যান্য সেক্টরের থেকে। আর মরিশাসে বেকারিতে প্রচুর লোকজন প্রয়োজন, এজন্য এই সেক্টরটা খুলে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। যারা বেকারিতে আসবেন তারা পুরোপুরি জেনে বুঝে শুনে এরপর আসবেন, কারণ এই সেক্টরে আপনার রাতে কাজ করতে হয় বেশি। আর মরিশাসে অন্যান্য কি সেক্টরে কাজ করতে হয় সেসব বিষয়ে জানার জন্য আমাকে কমেন্ট করতে পারেন। আমি সে বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব এবং আমার পেজটা সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। সেখানে আমি প্রতিদিন কি বিষয়ে আপডেট আসতেছে গভর্নমেন্টের কাছ থেকে, মরিশাসের সৌন্দর্য সব বিষয় দিয়ে থাকি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।